হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বর্ষার পানি পেতে না পেতেই ফ্রেন্ড, ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন ফ্রেন্ড। তো ঘাসের মাঝখানে ওইটা কি দেখতে পাচ্ছি ফ্রেন্ড, ভালো করে দেখুন। আর একটু হলে কিন্তু এর গায়েই পা দিয়ে দিতাম। দেখতে পাচ্ছেন কত বড় একটা চন্দ্রগুড়া সাপ। বুকের ভিতরটা যেমন ঢিপ ঢিপ করছে। অনেকটাই রিস্ক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি ফ্রেন্ড। কারণ এর মুখটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। লেজটা কিন্তু অনেকটাই এদিক পর্যন্ত আছে আমার দিকে। মুখটাকে আমি এখনো দেখতে পাচ্ছি না। এর আগে কিন্তু এত বড় চন্দ্রগুড়া সাপ আমি কোনোদিন দেখিনি ফ্রেন্ড। এই সাপ কিন্তু লাফিয়ে কামড়ে দেয়। তো খুব ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছি। ধান জমিতে, তিল জমিতে এখন কিন্তু বর্ষার পানি পেতেই ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না ঘাসের উপর দিয়ে যাবেন কখন আপনার পায়ে কামড়ে দেবে। এখন কিন্তু মাঠে যারা ঘাস কাটতে যায়, যারা ছাগল চড়াতে যায় বা চাষের যে কোনো কাজে যায়, তারা কিন্তু হাতে লাঠি নিয়ে যাবেন ফ্রেন্ড। আর খুব সাবধানের সাথে যাবেন। রাস্তার দিকে চেয়ে, বিপদ কিন্তু বলে আসে না। এই সাপ কামড়ালে বাঁচার আশা খুবই কম। এই সাপ যেখানটা কামড়ায় সেই জায়গা ফুসা হয়ে যায়, ফুসা পড়ে যায়, পচে যায়। এই সাপ কামড়ালে খুব কমই পেশেন্ট বাঁচে।